তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা নিয়ে। তো সাকিব খানের তুফান ছবিটা বিভিন্ন জায়গা থেকে খানাগুলো থেকে রিপোর্ট আসছে সাকিব খানের তুফান ছবিটা যারা সিনেমা হলের ওনার রয়েছে তারা কিন্তু নিতে চাইছে না। তার পেছনে তারা কারণ এটাই বলছে যে সাকিব খানের এই ছবিটা যে অনেক টাকায় কিনতে বলা হচ্ছে, অনেক টাকা ডিমান্ড করা হচ্ছে, যেটা কিন্তু তাদের পক্ষে নেওয়া সেই কারণে পসিবল হচ্ছে না। সেরকম কিন্তু একটা এরকম কিন্তু একটা আপডেট বা এমন একটা খবর কিন্তু চারিদিক থেকে উঠে আসছে বলাই যায়। তো সেটা কতটা কি সত্যতা রয়েছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, এখানে যে তুফান ছবিটা নিয়ে যদি প্রথমে কথা বলি, তুফান ছবির যারা প্রডিউসার বা প্রযোজক রয়েছেন তারা কিন্তু এই ছবিটার ডিমান্ড কিন্তু মানে এই ছবিটা কেনার জন্য কিন্তু ভালো টাকা ডিমান্ড করছেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তার কারণ আপনাকে বুঝতে হবে যে এই ছবিটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা রকম হাইপ রয়েছে, প্রত্যেকটা মানুষেরা দেখার জন্য এক্সাইটেড, যেটার কারণে তাদের যে মেকার্স রয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারছে এই ছবিটা মানুষ দেখবেই। তো সুতরাং তারা একটু ডিমান্ড তো করতেই পারে। এবং তার পাশাপাশি যদি একটা জিনিস ভালো করে ফলো করেন, দেখতে পাবেন যে বাংলাদেশের আগে কোনো ছবি, এমন কোনো ছবি ছিল না যে ছবিটা নিয়ে মানুষ এতটা পরিমাণে উন্মাদনা ছিল, যেটা কিন্তু সাকিব খানের তুফান নিয়ে হচ্ছে। প্রায় শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু এই ছবিটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে। এবং যারা সাকিব খানের ফ্যান নয় তারাও কিন্তু এই ছবিটা দেখার জন্য এক্সাইটেড। তারা একটাই কথা বলছে, সাকিব খানের তুফান ছবিটা মনে হচ্ছে ভালো হবে এবং ছবিটা অবশ্যই দেখতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে 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 হিরোর ছবি, অর্থাৎ শুধু তার ফ্যানরা নয়, সমস্ত মানুষ দেখবো বলে আশাহত রয়েছে, প্রত্যেকটা মানুষ দেখবো বলে বসে রয়েছে। তো বুঝতেই পারছেন সেই ছবির ডিমান্ড তো অটোমেটিক বাড়বে। এবং যদি আমরা ভালো করে দেখেন যে বাংলাদেশের যে ছবি দুটো সবচেয়ে বেশি বক্স অফিস করা ছবি, একটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না এবং একটা হচ্ছে প্রিয়তমা। তো বেদের মেয়ে জ্যোৎস্না বিষয়টা যদি দেখেন, প্রথমে কিন্তু সিনেমা হলের মালিক যারা ছিল তারা কিন্তু ছবিটা নিতে রাজি ছিল না। প্রথমে তারা বলেছিল এই ধরনের ছবি সিনেমা হলে খুব একটা চলবে বলে মনে হয় না, যে সেইভাবে কিন্তু তারা কিন্তু প্রথমে নিতে চায়নি। কিন্তু পরবর্তী সময় ছবিটা এত ডিমান্ড বাড়ে, কিন্তু পরবর্তী সময় প্রত্যেকটা যারা সিনেমা হলের মালিক তারা কিন্তু প্রচণ্ড লাভ করে, এবং প্রত্যেকটা সিনেমা হল কিন্তু পরবর্তী সময় যখন দেখে যে ছবিটা দারুণ কালেকশন করছে তখন কিন্তু সমস্ত সিনেমা হল কিন্তু এই ছবিটাকে লাগায়। এবার যদি প্রিয়তমার কথা বলি, প্রিয়তমার ছবির যখন একটা পোস্টার বেরিয়েছিল, সেই পোস্টারটা আমরা যদি বয়স্ক লুকটা সাকিব খানের দেখেছি, সেই লুকটা দেখে একটা বোঝা ছিল ছবির মধ্যে বেশ কিছু ভালো কিন্তু এলিমেন্ট থাকতে চলেছে। তবে ছবিটা যদি প্রিয়তমা ছবি নিয়ে যদি কথা বলি, তো প্রিয়তমা ছবি কিন্তু প্রচুর ফুল তুটেছিল, প্রচুর মানুষ এটা নিয়ে খিল্লিও করেছিল, অনেক সাকিব ফ্যান রয়েছিল, তাদেরও কিন্তু অনেকটা ছবি অনেক সময় ছবিটা পছন্দ হয়নি। তো সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে একটা ভালো টাকা ডিমান্ড করেছিল, এবং পরবর্তী সময় সেই সময় কিন্তু টাকা দিয়ে কিন্তু সিনেমা হলের যারা ওনার বা মালিক তারা কিন্তু কিনেছিল, এবং ছবিটা কিন্তু দারুণ সাকসেসফুল ছিল। ফলে প্রত্যেকেরই কিন্তু ভালো রকম মুনাফা হয়েছিল। তো সেটা একটা স্বাভাবিক ব্যাপার যে আপনি যখন একটা ভালো প্রোডাক্ট বা ভালো মাল দেবেন, সেই মালটা তো অবশ্যই একটা ডিমান্ড যখন থাকবে সেই জিনিসটার দাম তো অটোমেটিক বেশি থাকবে, এটা একটা সাধারণ ব্যাপার। তো এই জিনিসটা দেখুন, এই জিনিসটা যে হচ্ছে না একদম এটা ভুল কথা, কারণ হতেই পারে। কারণ সাকিব খানের তুফান নিয়ে এখন এখন আলাদা লেভেলের ডিমান্ড চলছে, প্রত্যেকটা মানুষ এটা দেখার জন্য এক্সাইটেড, এবং এটা এই ছবিটার যেটা বহু গুণে ভালো একটা ছবি হতে চলেছে। এবং এই ছবিটা এমন একটা ছবি যে যে কোনো মুহূর্তে যে বাংলাদেশের ছবি যে সবচেয়ে হাইয়েস্ট কালেকশন করা ছবি 40 কোটি বা 35 কোটি রয়েছে, সেই কালেকশনটাকে আরামসে বিট করে দেবে, কারণ এই ছবিটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে হাইপটা সেই সৃষ্টিটা হয়ে আছে। সুতরাং আমি যখন একটা ভালো জিনিস বা ভালো মাল নেবেন তখন সেই জিনিসটার দাম অটোমেটিক বেশি থাকবে। তো সত্যি কথা বলতে এই যে জিনিসটা যে ভালো মালটা যখন দেখবে আপনি একটা ভালো মাল কিনতে যাচ্ছেন, তখন সেটার প্রতি একটা আলাদা ডিমান্ড কিন্তু থাকে, এবং সেটার প্রতি একটা আলাদা চড়া দাম আপনাকে কিনতে হয়। এবার আশা করা যায় যে এইসব নিয়ে যে সমস্যাগুলো বলা হচ্ছে সেটা খুব একটা সমস্যাটা হবে না। তবে এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু সিনেমা হলের বেশিরভাগ যারা মালিক তারা কিন্তু একটা কথা বলছে যে এই ছবিটা আমরা যে কোনো উপায় নিতে চাই, গয়না বেচে যা হোক করে করে আমরা সিনেমাটা নেবই, কারণ সিনেমাটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, যে আমরা সিনেমাটা আমাদের আশা রাখছি যে সিনেমাটা আমাদেরকে বিরাট কিছু একটা করে দেখাবে। তো সুতরাং বেশিরভাগ হলের মালিক কিন্তু এই সিনেমাটা নিতে চায়, তবে বেশ কিছু সিনেমা হলের মালিক কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে। তবে অ্যাকচুয়ালি তারা যে সমস্ত সিনেমা হলের মালিক বা ওনারা এই কথাটা বোঝে, তাদের যে সিনেমা হলের সাথে কোনো না কোনো বড় বড় সংস্থান বা বড় বাংলাদেশের বড় বড় পরিচালক বা কেউ তাদের সাথে যুক্ত রয়েছে। তো সুতরাং সেই কারণে সেই সমস্ত সিনেমা হল কিন্তু এই কথাগুলো বলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা একটা অ্যাকচুয়ালি নেগেটিভিটি, যেটার কারণে সাকিব খানের তুফান ছবিটাকে অনেকটা নিচে নামানোর চেষ্টা করেছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা ডিমান্ড করে থাকে সেটা ভুল কিছু নয়, তার কারণ ছবিটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, এবং সেই ছবিটার এই পর্যন্ত এই মুহূর্তে যে পরিমাণ মানুষ এটা নিয়ে আলোচনা করছে সেটা ছবিটা ডিমান্ড করে যে একটা ভালো বড় রকমের অ্যামাউন্ট মানে জেনারেট করা বা বড় মাপের অ্যামাউন্ট জিজ্ঞেস বেশি টাকা ডিমান্ড করে অবশ্যই। তো বুঝতেই পারছেন যে এটা যদি হয়েও থাকে যে বেশি টাকা চাইছে, এটা কিন্তু কোনো ভুল ত্রুটি নেই, এবং ছবিটা যা পোটেন্সিয়াল রয়েছে ছবিটা কিন্তু বক্স অফিস থেকে কালেকশনটা সুপার ডুপার হিটই দেওয়ার চান্স রয়েছে। তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো, আর এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো।